অনেক সময় দেখবে আমরা কিন্তু কনডেন্স মিল্কের জন্যই কিন্তু কেক বা ভালো ভালো যে ডেজার্টের রেসিপিগুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করি। কারণ বাজারে কনডেন্স মিল্কের দাম কিন্তু প্রচুর, প্রায় 140 টাকার কাছে একটা টিন আসে। সেটাই যদি আমরা বাড়িতে 30 টাকায় বানিয়ে ফেলতে পারি তাহলে তো আর কোনো অসুবিধাই থাকবে না। তাহলে কিন্তু বেশ রোজ রোজই ভালো ভালো মিষ্টি আর কেক বানিয়ে খাওয়াই যেতে পারে। এছাড়া দেখবে যে সমস্ত গ্রাম বলো বা অফবিট জায়গাগুলোতে বলো কনডেন্স মিল্ক কিন্তু সহজেই পাওয়া যায় না। তাই বাড়িতেই যদি একদম পারফেক্টভাবে বাজারে কিনতে পাওয়া কনডেন্স মিল্কের মতো কনডেন্স মিল্ক যদি বাড়িতে আমরা বানিয়ে ফেলি তাহলে অসুবিধা কোথায়। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই রেসিপিটাকেই শেয়ার করব। আর দেখো কতটা পারফেক্ট হয়েছে, হয়েছে না? পুরো দোকানের মতো একদম স্মুথ, একেবারে টেক্সচারটা দেখো পুরো এসছে বাজারের দোকানের মতো। চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা। এখানে নিয়েছি 1 কাপ দুধ, হাফ কাপ চিনি আর 1/8 টিস্পুন নিয়েছি বেকিং সোডা। এটাই কিন্তু পারফেক্ট রেশিও। কেউ যদি এর থেকে বেশি করতে চাও মেজারমেন্টগুলোকে জাস্ট ডাবল করে দিতে হবে। আমি যেমন এখানে মেজারমেন্টটাকে ডাবল করে দিয়েছি, মানে নিয়েছি 2 কাপ দুধ আর নিয়েছি 1 কাপ চিনি। এবার আমি এতে ভালো করে জোরে আঁচ দিয়ে নাড়তে থাকবো। তবে খেয়াল থাকে যেন প্রথম অবস্থায় আঁচটা জোরে রাখতে হবে, তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। আর কনডেন্স মিল্কটা বানানোর ক্ষেত্রে একটা ছোট টিপস তোমাদেরকে দিই, তোমরা পারলে পরে এরকম কিন্তু ননস্টিক প্যানের মধ্যেই করবে, নাহলে কিন্তু কনডেন্স মিল্ক যত ঘন হতে থাকবে নিচে তলায় তত লেগে যাবে। তাই এরকম যদি ননস্টিকে করা হয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, টিপস নাম্বার 2 যেটা হচ্ছে ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে, কারণ কোনোভাবেই কিন্তু দুধের ওপরে সর পড়া যাবে না। দেখো আমি কিন্তু নেড়ে যাচ্ছি ক্রমাগত। মোটামুটি দুধটাকে হাফ আনতে হবে জাল দিয়ে। পরিমাণটা দেখো হাফ হয়ে গেছে পুরো। ঠিক এই সময় আমি এতে দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়া মাত্র দেখবে বেশ একটা ফেনা ফেনা হয়ে যাবে। দেখো দেখো ফেনা ফেনা হয়ে যাচ্ছে না? এবার ক্রমাগত আবার নাড়তে থাকতে হবে। ওই যে বললাম কোনোভাবেই যেন দুধের ওপরে সর না পড়ে। সর পড়লে পরে কনডেন্স মিল্কটা একদম কিন্তু স্মুথ হবে না। দেখো মোটামুটি 5 থেকে 7 মিনিট কিন্তু কনডেন্স মিল্কটা হতে সময় নেবে। আর 3 থেকে 4 মিনিটের পরেই তোমরা দেখতে পাবে দুধের মধ্যে বেশ একটা ঘন ভাব আসছে। তাতে করে বুঝবে কনডেন্স মিল্ক কিন্তু রেডি হতে শুরু করেছে। দেখো কতটা ঘন হয়ে গেছে। দেখো মোটামুটি 5 মিনিটের মধ্যেই দেখবে দুধটা অনেকখানি ঘন হয়ে গেছে। কালার দেখো চেঞ্জ হয়ে আসছে প্রত্যেক স্টেপে। দেখো কত সুন্দর কালারটা আসছে, আসছে না বাজারের মতো? এখনও কিন্তু হয়নি, কারণ এখনও কনডেন্স মিল্ক পাতলা রয়েছে। তবে খুব বেশি কিন্তু ঘন করব না, কারণ কনডেন্স মিল্ক যখন ঠান্ডা হবে সে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তাই মোটামুটি একটু পাতলা থাকতে কিন্তু নামাতে হবে। আস্তে আস্তেই তোমরা বুঝতে পারছো কালারটা দেখো কতটা আগের থেকে চেঞ্জ হয়েছে। এখনও দেখো কনডেন্স মিল্ক কিন্তু হয়নি, পাতলা রয়েছে। আরও মিনিট আমি 4-5 কিন্তু এটাকে নাড়াচাড়া করব। দেখে নাও, দেখো কনডেন্স মিল্কটা দেখো কত সুন্দর ঘন হতে থাকছে। এইভাবে দেখবে মোটামুটি 10 মিনিট পরে একদম কনডেন্স মিল্ক কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে যাবে। এই প্রসেস হতে আমার মোটামুটি সময় লেগেছে প্রায় 20 মিনিট। দেখো আমি হাত দিয়ে দেখছি কনডেন্স মিল্কটা একটু চটচটে হয়েছে কিনা। হাত দিয়ে এইভাবে চটচটে হয়েছে কিনা দেখতে হবে, না হলে পরে কিন্তু যখন ঠান্ডা হবে অনেক বেশি ঘন হয়ে যাবে। হালকা চটচটে ভাব এসে গেলে পরেই কিন্তু কনডেন্স মিল্কটাকে নামিয়ে ফেলতে হবে। দেখো আমি বারবার হাত দিয়ে দেখছি যে চটচটে ভাবটা কতটা বেশি হয়েছে। এবার দেখো পারফেক্ট লুকটা তোমাদের দেখাচ্ছি। দেখো কনডেন্স মিল্ক কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কিন্তু গ্যাসটা পুরো বন্ধ করে দিয়েছি, দিয়ে কনডেন্স মিল্কটাকে ঠান্ডা করছি এইভাবে। তার কারণ হচ্ছে কনডেন্স মিল্ক যদি তোমরা নর্মালি রেখে দাও তাহলে কিন্তু কনডেন্স মিল্কটা ওপরে একটা সরের মতো পড়ে যাবে, যেটা কিন্তু কনডেন্স মিল্কের স্মুথ ভাবটা একদমই দেবে না। তাই এইভাবে নেড়ে নেড়ে কিন্তু কনডেন্স মিল্কটাকে ঠান্ডা করে নিতে হবে আগে, ফেলে রাখলে চলবে না। এইভাবে নাড়াচাড়া করেই কিন্তু কনডেন্স মিল্কটাকে ঠান্ডা করতে হবে। দেখো পারফেক্ট হয়েছে না কনডেন্স মিল্কটা? বলেছিলাম তো বাজারের মতো একদম হবে পারফেক্ট কনডেন্স মিল্ক।
যারা ভাবো এত দাম দিয়ে বাজার থেকে কন্ডেন্স মিল্ক কিনবো না, তারা কিন্তু বাড়িতে জাস্ট দেখো 2 কাপ দুধ দিয়ে কিন্তু সুন্দর একটা ডেজার্ট বা কেক বানাবার জন্য কন্ডেন্স মিল্ক আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। অফবিট জায়গায় যারা থাকছো, গ্রামে থাকছো যারা, তাদের কিন্তু খুব সমস্যা হয়, কিন্তু বাড়িতে সবার দুধ কিন্তু অ্যাভেলেবেল থাকে, চিনিও থাকে। তাহলে খুব সহজভাবেই দেখো বানিয়ে তোমাদের দেখালাম। একদম দেখো এরকম স্মুথ কন্ডেন্স মিল্ক, দেখেছো পুরো পারফেক্ট হয়েছে না? যেগুলো টিনে আসে কিনতে, আমুলের বলো বা যে কোনো ব্র্যান্ডের বলো। আমি তো নিজেই বড্ড বেশি খুশি হয়ে গেছিলাম যে আমাকে আর চড়া দামে বাজার থেকে কন্ডেন্স মিল্ক কিনতে হবে না। কারণ ম্যাক্সিমাম সময় দেখেছো আমি অনেক বেশি মিষ্টি তৈরি করি। আর হ্যাঁ, আমি বলে রাখি সামনেও কিন্তু প্রচুর মিষ্টি রেসিপি আনছি, তাই ঝটপট কন্ডেন্স মিল্কটা তোমরাও তৈরি করে রেখে দাও মিষ্টি রেসিপিগুলোকে বানানোর জন্য। কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে এত সুন্দর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন রয়েছে, যারা ভিডিওগুলো দেখছো, পছন্দ করছো এই ইউনিক রেসিপিগুলো, তারা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। চলো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।